গুড মর্নিং, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই 2 দিন ধরে ধরো ভালো আছি। কারণ আমার বাবুর বড্ড শরীর খারাপ ছিল, আমারও শরীর খারাপ ছিল। ভিডিও কন্টিনিউ করতে পারিনি। অনেক ক্লিপ তোমার জড়ো হয়ে গেছে, যেগুলো আমি এডিট করে পোস্ট করতে ভালো লাগেনি আগের ওগুলো সব। তা ভাবছি যে নতুন করে আবার ভিডিও শ্যুট করে সেগুলো রোজকার ভিডিও রোজ আপলোড করব, চেষ্টা করি। বাট এমন কিছু হয় না, দিয়ে আর ভিডিও কন্টিনিউ করা হয় না। তো এদিকে কাজবাজ করছি, কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে। এদিকে পুজো দিচ্ছি, আর দেখো আমি তুলসী মালা নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা তুলসীর মালা নেব, তো নিয়েছি। আর এদিকে পুজো দিব। বাবু ঘুমোচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি স্নান করে উঠে এসেছি। এবার ওর বাবাও চলে এসেছে খেতে, ওর বাবাকে খেতে দেব। ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও খেতে দেব, খাইয়ে দেব। চলো এখন ভাত খেয়ে নেওয়া যাক। তারপরে এই যে দুপুরবেলার দিকে ও বাবু ঘুম থেকে উঠে ওর বাবা একটু ওর কাছে আদর কাচ্ছে আর কি। ও বসে আছে আর ও হা করে তাকিয়ে আছে। কেন বলো তো? ও কার্টুন দেখবে, মানে কার্টুন দেখছে ও। আর ওকে যদি ও ওরকম যদি কার্টুন দেখে না টিভিতে, ওকে যতই ডেকে যাও না কেন ও আর সাড়া দেবে না, মানে দেখবেই না ঘুরিয়ে তোমার দিকে যে তুমি কি বলছো কিংবা কিচ্ছু না। তো আমি ওর মুখে হাত দিচ্ছিলাম আর কি ওর মুখটাই দেখে যাচ্ছি। দেখো এখনো তাকিয়ে আছে, ওকে আমি ডাকছিলাম কন্টিনিউ। তারপর ভাইয়ের বার্থডে ছিল, বার্থডেতে রেডি হয়ে গেছি। আর আমার বর ক্যামেরাটাকে ধরে সাইডে সরিয়ে দিয়েছে। আমার রিয়াকশানটা কিছু এরকম ছিল। দিয়ে তারপরে একটা কিছু বললাম ওকে, দিয়ে এই যে একটু বাইরে ক্যামেরা করতে কেমন লাগে, একটু মানে আলাদা আলাদা রকম লাগে, মানে করি না তো কেমনই একটু লাগে, যাই হোক বোঝাতে পারছি না। তো এই তো চলে এসেছি প্রায়। দিয়ে ও বিকি বলছে যে ভালোই লাগছে এরকম করে ক্যামেরা করে, মানে সেলফি স্টিকগুলো হয় না, ওগুলোতে নিয়ে ভিডিও করছিলাম। তারপর ঘরে গেলাম, দিদারা দেখছি বসে আছে, ভেতরে খুব গরম লাগছিলো। আমি বলছি বাইরে একটু হাঁটাচলা করি। আমার চুলটা দেখেছো কতটা রাফ হয়ে গেছে, চুলটার ব্যবস্থা করতে হবে, সে করবোখানে পরে। আর এদিকে আমি বুনু দাঁড়িয়ে আছি। অনেক ভিডিও করেছি যেগুলো আমার ইনস্টাগ্রামে আছে, মানে কুচবি মানে। আর দেখো চিকু দেখলে একটুখানি দেখা গেল চিকুকে। চিকু যা চিল্লাই, গেলেই খুব চিল্লাই চিকু। আর এদিকে তারপর মামিদের রান্না হয়নি, আমি বাবু বসে আছি। বাবু মানে এসি ঘরে চলে এসেছি। বাইরে সন্ধে লেগে গেছিলো, কতক্ষণ বসে থাকবো। দিয়ে দেখলাম এসিটা চালানো ছিল। আবার বেশিক্ষণ বসলে না আমার কানগুলো একটু ব্যথা করতে লাগে, মানে ঠান্ডার ধার তো একটুখানি বসে থাকলেই কেমন যেন গলা ব্যথা করতে লাগে। আর বেশিক্ষণ থাকছিলাম না, জন্য বেশিক্ষণ বাইরেই থাকছিলাম। আর এদিকে মামি চিকুকে বকছিল, চিকু খুব চিল্লাচ্ছিল। আমি বললাম না যে চিকু খুব দুষ্টু করে, তো চিকু খুব চিল্লাচ্ছিল, সেই জন্য মামি ওকে বকছিল। তারপর মামি বলছে তুই এরকম করে আমাকে ক্যামেরা করছিস কেন? আর জানো তো 10টা বেজে গেছিলো, মানে রাত 10টা বেজে গেছিলো। এদিকে দিদা সব রেডি করছিল খেতে দেবে বলে। দিয়ে আমাদের খেয়ে দিয়ে আস্তে আস্তে 10টা 10-15 বেজে গেছিলো বেরোতে। এখন যাচ্ছি বাড়ি। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।